বন্ধুরা 2023 সালে টেস্ট পরীক্ষায় ক্রাইস্ট চার্চ গার্লস হাই স্কুলে একটা প্রশ্ন এসছে, যেখান থেকে এমসিকিউগুলো খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন এসছে। দেখো তো তোমরা কে কটা পারছো। খুবই ভালো প্রশ্ন। প্রথম প্রশ্ন, হু অ্যাকাম্পানিড দ্য ন্যারেটর আপ টু রোহানা। রোহানা পর্যন্ত ন্যারেটরের সঙ্গে কে এসেছিল বা কে সঙ্গ দিয়েছিল। প্রশ্নটাকে দারুণভাবে ঘুরিয়ে দিয়েছে। রাস্কিন বন্ড, এ গার্ল, এ ম্যান, নান। বেশিরভাগ স্টুডেন্টরা কী করেছে, এ গার্ল করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রোহানাতে তো একটা মেয়ে উঠেছিল না, তার আগে ন্যারেটরের সঙ্গে কে ছিল? কেউ ছিল না, নান। তাহলে অ্যান্সারটা হবে নান। প্রশ্নটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দিয়েছে। হোয়াট ওয়ার দ্য টু থিংস দ্যাট জৈনুল আবদিন হ্যাড লিটল ইন পজেশন। কোন দুটো জিনিস জৈনুল আবদিনের অধিকারে ছিল? ফ্রেন্ডস অ্যান্ড ওয়েল উইশার্স, ফ্যামিলি মেম্বার্স, ফর্মাল এডুকেশন অ্যান্ড ওয়েলথ, টাইম অ্যান্ড উইজডম। এটা তোমরা পারবে। ফর্মাল এডুকেশন অ্যান্ড ওয়েলথ খুবই কম ছিল, রাইট? দ্য অনলি থিং দ্যাট মিসেস জোনস মেড ফর রজার ওয়াজ। দারুণ প্রশ্ন। দেখো, একমাত্র জিনিস যেটা মিসেস জোনস রজারের জন্য বানিয়ে দিয়েছিল কি? লিমা বিনস, কোকোয়া, হ্যাম, কেক। খুবই কনফিউজিং। ভালো করে টেক্সট না পড়লে কিন্তু পারা মুশকিল। এই লাইনটা দেখো, শি হিটেড সাম লিমা বিনস অ্যান্ড হ্যাম। সে কিছু লিমা বিন এবং হ্যাম মানে শোরের মাংস গরম করে দিল বক্স থেকে, আইস বক্স থেকে, অ্যান্ড মেড দ্য কোকোয়া। আর কোকোয়াটাকে কিন্তু বানিয়েছিল নিজে হাতে। তাহলে দেখো, তাহলে এখানে অ্যান্সার কী হবে? কোকোয়া। খুবই স্ট্যান্ডার্ড না? এরকম প্রশ্ন আসলে তোমরা কী করবে? ঠিকঠাক টেক্সট না পড়লে ঘেটে যাবে সব। আচ্ছা, এরকম প্রশ্ন যদি তোমরা আরও চাও তাহলে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করো, আমি এরকম প্রশ্ন সলভ করাবো যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। হাউ মেনি টাইমস ডিড দ্য জার আস্ক দ্য হারমিট ফর অ্যান্সার। খুব ভালো। কতবার জারকে প্রশ্ন করেছিল, কতবার জার প্রশ্ন করেছিল হারমিটকে উত্তর দেওয়ার জন্য? এখানে যে অপশনগুলি আছে, ওয়ান্স, টোয়াইস, থ্রাইস, 6, এগুলির মধ্যে থেকে হবে 3 বার। আচ্ছা, পরের প্রশ্ন বাবরে পোয়েট্রি থেকে দিয়েছে। হোয়াট লিটারেরি ডিভাইস, এটা ডিভাইস হবে DEVICE, ডাজ কিডস ইউজ ইন পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থে কোন লিটারেরি ডিভাইস কিডস ইউজ করেছেন? কন্ট্রাস্ট, সিমিলি, অক্সিমরন, আইরনি। এখানে যে অপশনগুলি আছে তার মধ্যে আইরনি হবে না। অক্সিমরন মানে উল্টো কিছু বোঝায়, যেমন পেইনফুল প্লেজার। সিমিলি মানে কোনো সাদৃশ্য বোঝায়, যেমন লাইক, অ্যাজ ইত্যাদি। তাহলে কন্ট্রাস্ট হবে আমার মনে হচ্ছে। কেন? শীত এবং গ্রীষ্মের মধ্যে তুলনামূলক আলোচনা করা হয়েছে, কন্ট্রাস্ট বোঝানো হয়েছে, বৈপরীত্য দেখানো হয়েছে। তারপরের প্রশ্নটি দেখে নাও। দিস গিভস লাইফ টু দি। এই লাইনটা তো কোথা থেকে দিয়েছে? সনেট নাম্বার 18 থেকে। কিন্তু প্রশ্নটা দেখো, লাইফ এখানে কি সাজেস্ট করছে? লাইফ বলতে কি বোঝানো হয়েছে? এটা তোমাকে জীবন দেবে। তার মানে কি? রিজারেকশন মানে পুনরুজ্জীবন, ইমর্টালিটি মানে অমরত্ব, ইউথ মানে যৌবন, ফ্রেন্ডলি মানে ফ্রেন্ড ফিলিংস। কোনটা হতে পারে বন্ধুরা? অনেকে ইউথ করতে পারো, কিন্তু হবে না, এটা হবে ইমর্টালিটি, অমরত্ব দেবে। এটা তোমাকে জীবন দেবে। বলেছিল না, যতদিন আমার কবিতা থাকবে ততদিন তুমি বেঁচে থাকবে, অর্থাৎ তুমি অমর হয়ে থাকবে। ইমর্টালিটি ইজ দ্য অ্যান্সার। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ ড্যাশ। দারুণ প্রশ্ন। যারা ঠিকঠাক করে পড়ে যাবে তারা অবশ্যই পারবে। কি ধরনের সনেট? পেট্রার্কান সনেট, শেক্সপিরিয়ান সনেট, স্পেন্সারিয়ান সনেট, হপকিনিয়ান সনেট। এটা অবশ্যই হবে উত্তর পেট্রার্কান সনেট, যেটা আরেক নাম হচ্ছে ইটালিয়ান সনেট। অক্টেভ এবং সেস্টেট, অর্থাৎ প্রথম 8 লাইন এবং পরের 6 লাইন, এই জাতীয় সনেটগুলিকে বলা হয় পেট্রার্কান সনেট। শেক্সপিয়ান সনেটে 4 লাইন করে 3টে স্ট্যান্জা থাকে এবং লাস্টে 2 লাইন থাকে, মোট 14 লাইন। তাহলে এটা আমাদের তো অবশ্যই জানতে হবে পেট্রার্কান সনেট বন্ধুরা। আরেকটি প্রশ্ন, হোয়াট মেক্স দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ইমপ্রেসিভ। অন কিলিং এ ট্রি কবিতাটিকে ইমপ্রেসিভ করে তুলেছে কোন জিনিসটা? কনভারসেশনাল টোন অ্যান্ড লজিক্যাল সেন্স, ব্রিলিয়ান্ট ইমেজ অ্যান্ড পার্সনিফিকেশন, আইরনিক্যাল ট্রিটমেন্ট অফ দ্য থিম, অল অফ দিস। আইরনিক্যাল ট্রিটমেন্ট তো আছেই, সাথে সবগুলোই হবে। এটার অ্যান্সার হবে অল অফ দিস। এবার দেখো ড্রামা থেকে কি প্রশ্ন দিয়েছে।
হু ইজ দ্য অফস্প্রিং অফ হার্নেস অ্যান্ড চিজেলস? প্রশ্নটাকে জাস্ট ঘুরিয়ে দিয়েছি। তোমাদের যদি অফস্প্রিং মানেটা না জানা থাকে তাহলে কেস খেয়ে যাবে। অফস্প্রিং মানে হচ্ছে সন্তানকে বলা হচ্ছে। হু ইজ দ্য সান অফ হার্নেস অ্যান্ড চিজেলস? উত্তরটা হবে স্কুইজার। স্কুইজার ইজ দ্য সান অফ হার্নেস অ্যান্ড চিজেলস। এরকমভাবে প্রশ্নটা তোমরা পড়েছো, কিন্তু এখানে উল্টো দিক দিয়ে দিয়েছে। চুবুকভস গ্র্যান্ডফাদার ওয়াজ ট্রাইড ফর? চুবুকভের গ্র্যান্ডফাদারকে বিচার করা হয়েছিল কি জন্য? এটার উত্তর হবে এমবেজলমেন্ট, তছরুফির জন্য বা নয় ছয় করার জন্য। অ্যাকর্ডিং টু লোমোভ, ড্যাশ ইজ এ ক্রিটিক্যাল এজ? লোমোভের মতে কোন বয়সটা ক্রিটিক্যাল এজ? অবশ্যই 35, কারণ সে নিজে 35 ছিল। দ্য নেম অফ লোমোভস ইয়াঙ্গার আন্ট ইজ? নাস্তাশিয়া মিহাইলোভনা। এটা সোজা দিয়েছে, নাস্তাশিয়া মিহাইলোভনা। তাহলে বন্ধুরা এগুলি ছিল এরকম টাইপের স্ট্যান্ডার্ড প্রশ্ন। তোমরা যদি কিছু কঠিন প্রশ্ন চাও এরকমভাবে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি একটা সুন্দর সেট বানিয়ে দেবো, যাতে প্র্যাকটিস করলে অনেক সুবিধা হবে। আজকে অবধি ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো নতুন হলে।